মানিকগঞ্জের শিবালয়ে দীর্ঘদিন অনাবৃষ্টির পরেও মরিচের বাম্পার ফলন হয়েছে। তবে বাজারে ন্যায্য দাম না পাওয়ায় হতাশ স্থানীয় কৃষকরা। লোকসান কাটিয়ে উঠতে সহযোগিতা চেয়েছেন কৃষি বিভাগের। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ সোহেল রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে এবছর শিবালয়ে ১৪০০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ফলন হয়েছে মহাদেবপুর ইউনিয়নে। বাজারজাত করতে যায় মনে করেন দাম পাওয়া যায় না, সার কীটনাশকের দাম বেশি, ওই হিসেবে আমরা যে হারে ফলন হয় ওই হিসেবে আমাকে তো কৃষকের তো কোনো লাভ হয় না। আগে মনে করেন হাইব্রিড আছিল তখন ২৫ টাকা, ৩০ টাকা, ৪০ টাকা, ৫০ টাকা পর্যন্ত ছিল, এখন দাম কম। স্থানীয় কৃষকরা তাদের উৎপাদন খরচ বেশি হওয়ায় লোকসান হচ্ছে বলে জানালেন। সারের দাম একটু কমাইলে একটু হয়, মানে আর প্রতি কেজি একটু বাড়িয়ে দিলে ওটা ঘাটতি পূরণ হয়ে যাবে। মরিচ তুলতে দেওয়া লাগে ১০ টাকা, বেচা লাগে ২৫ টাকা, আমরা কিচ্ছু পাইতেছি না। গাড়ি ভাড়া যাইতেছে ১০ টাকা, আমরা কিছু পাইতেছি না ভাই, আমাকে লস হইতেছে। আড়ত মালিকরা বলছেন এখন সারা দেশে মরিচের সরবরাহ কমেছে। আজ বিগত ৩ বছর যাবত মরিচ বাজারে নাইকেই, এবার তবু প্রায় ১ গাড়ির মতো মরিচ বাজারে দেখা যাইতেছে। বিগত বছর এই ১ গাড়িও ছিল না। আর এই যে মরিচ আপনারা দেখতেছেন, এই অল্প মরিচের জন্য বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীও আসে না, সেই জন্য মরিচের দাম ও গৃহস্থরা পাইতেছে না। তবে কৃষি বিভাগ বলছে সার্বিকভাবে যাতে কৃষক লাভবান হতে পারে সে লক্ষ্য নিয়েই কাজ চলছে। কৃষক যাতে তার উৎপাদিত পণ্যটা চাষ করে লাভবান হয় সেই উদ্দেশ্যে আমরা কৃষি অফিস সার্বক্ষণিক তাদেরকে তাদের উৎপাদিত পণ্য যাতে নিরবিঘ্নভাবে সারা দেশে পৌঁছাতে পারে এই জন্য বিভিন্ন চ্যানেলে আমরা কাজ করছি, ঢাকায় এবং অন্যান্য সুপার শপগুলোতে এবং বিদেশে যাতে রপ্তানি করতে পারে সেই বিষয়ে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এবং বিভিন্ন সেক্টরের সাথে কথা বলে আমরা এই মরিচটা যাতে কৃষকরা লাভবান না হয় এবং উৎপাদিত মরিচটা যাতে তার বিক্রি করতে পারে সেই ব্যবস্থা করছি। এমন পরিস্থিতিতে কৃষি বিভাগের সহায়তা পেয়ে লোকসান কাটিয়ে উঠতে পারবেন এই প্রত্যাশা স্থানীয় কৃষকদের। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।